عبادي وادخلي جنتي। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বহু প্রতীক্ষিত রাষ্ট্রীয় শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। খামেনির মৃত্যুর কয়েক মাস পর আয়োজিত এই শেষকৃত্য শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ইরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন প্রায় ৪ দশক ধরে ইরানকে নেতৃত্ব দেওয়া খামেনি। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিন তার শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল। বিশ্লেষকদের মতে এই আয়োজনের মাধ্যমে দেশটির ধর্মীয় নেতৃত্ব খামেনির প্রতি জনসমর্থনের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করবে। এজন্য সাধারণ জনগণ, সরকারি কর্মচারী এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রদর্শন করা হবে। রবিবারও চলবে সেই আনুষ্ঠানিকতা। এরপর সোমবার তেহরানের রাজপথে বিশাল শোক মিছিল শেষে মরদেহ নেওয়া হবে শিয়াদের অন্যতম পবিত্র নগরী কোমে। মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত হবে বিশেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বুধবার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের ঐতিহাসিক শহর কারবালায়, যেখানে অবস্থিত ইমাম হুসেন রাজিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার। সবশেষে ইরানে ফিরিয়ে এনে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। প্রতিবছর লাখো মানুষ এই মাজার জিয়ারত করতে আসেন এবং এটি শিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। এদিকে খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এই অনুষ্ঠানে জনসমক্ষে উপস্থিত হবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হয় বাবার উপর হওয়া হামলায় তিনিও আহত হয়েছিলেন এবং বর্তমানে নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে রয়েছেন। তবে এত বড় আয়োজনকে ঘিরে নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ, কারণ অতীতেও ইরানের লাখো মানুষের সমাগমে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ১৮৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষকৃত্যে নিয়ন্ত্রণহীন ভিড়ের মধ্যে অন্তত ৮ জন নিহত এবং প্রায় ১১,০০০ মানুষ আহত হয়েছিলেন। একইভাবে ২০২০ সালে জেনারেল কাসেম সোলাইমানির দাফন অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ৫৬ জন। ফলে খামেনির শেষকৃত্যেও বিশাল জনসমাগমের কারণে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা ইরান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি ও পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ, আঞ্চলিক নিরাপত্তা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ এখনও কাটেনি। সব মিলিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় শুধু একজন নেতার দাফন নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং দেশটির জনমতের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا। নোমান বিন বশির, আল হেরা 24।